হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক IT ডক্টর অমিত। মোবাইল দিয়ে গ্রাফিক্স ডিজাইনের পঞ্চম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। সো আমরা কন্টিনিউয়াসলি কয়েকটি পর্ব করেছি এর আগে পিক্সেলল্যাব অ্যাপস দিয়ে কীভাবে গ্রাফিক্স ডিজাইনের কাজ মোবাইলের মাধ্যমে সহজে করা যায়। সো আজকে তার কিছু বিস্তারিত টুলসের ব্যবহার জানবো। সো আমরা পিক্সেলল্যাব অ্যাপসের ভিতরে চলে যাচ্ছি। সো আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটি ডিজাইন এখান থেকে আমার প্রজেক্ট থেকে নিয়ে নিচ্ছি। অনেক আগের করা একটা প্রেসক্রিপশন প্যাডের ডিজাইন। এই ডিজাইনটির উপরে আমরা আজকের যে টুলসগুলো শিখব সেগুলো ব্যবহার দেখব। সো দেখুন, এখানে হচ্ছে আমরা মাঝখানে একটি স্টেথোস্কোপ দেখতে পাচ্ছি। তো এইটির উপর আজকে আমরা ব্যবহারটি দেখব। দেখেন, এই অবজেক্টটি মূলত হচ্ছে এরকম। সো আমরা চতুর্থ পর্বে দেখেছিলাম যে অবজেক্ট বলতে এখানে আমরা বোঝাতে চাচ্ছি যে মাঝখানে যে অপশনটি রয়েছে, আপনি যদি ডিজাইনের ভিতরে কোনো কিছু অ্যাড করেন, সেটা ইমেজ হতে পারে অথবা যে কোনো লোগো বা যে কোনো যাই হোক, অ্যাড করার পর আপনারা যে টুলসগুলো পাবেন, তো সেগুলো ব্যবহারের মধ্যে থেকে আমরা গত সপ্তাহে এখান থেকে কালার, টেক্সচার, তারপর হচ্ছে আপনার এই রিলেটিভ সাইজ, রিলেটিভ পজিশন, তো এগুলোর ব্যবহার আমরা গত পর্বে শিখেছি। তো আজকে আমরা শিখব অপাসিটি, এরপর হচ্ছে কালার ফিল্টার, স্ট্রোক, ইরেজার। সো এগুলো আপনারা কীভাবে ব্যবহার করবেন সেগুলোর বিস্তারিত আজকে আমরা দেখব। সো দেখুন, প্রথমে অবজেক্টটি আমি সিলেক্ট করে নিচ্ছি হাত দিয়ে ধরে। এরপর হচ্ছে এটির অপাসিটি। সো অপাসিটি বলতে আমরা এখানে বোঝাতে চাচ্ছি যে এটা কতটুকু ট্রান্সপারেন্সি থাকবে, মানে দেখা যাবে। সো এটা ক্লিক করার পর আমরা যখন এটি কমিয়ে দেব, দেখুন এটি কিন্তু আস্তে আস্তে অপাসিটি কমে যাচ্ছে। সো আপনি ডিজাইনের ক্ষেত্রে যদি এটি, যেমন আমি এখানে জল ছাপ দেব যাতে এটা হালকা বোঝা যায়, এর উপর দিয়ে প্রেসক্রিপশন লিখবেন। সো এটি করার জন্য আমরা এখান থেকে এই অপাসিটি অপশনটি ব্যবহার করতে পারি। এটি কমিয়ে বাড়িয়ে আপনি যেরকম লাগে ডিজাইনে ওভাবে দিয়ে নেবেন। সো এরপর আমরা দেখব হচ্ছে কালার ফিল্টার। তো কালার ফিল্টারটি কীভাবে ব্যবহার করে, আপনি ধরেন এই আমি অবজেক্টটি একটু বাড়িয়ে নিচ্ছি। সো আপনার কালার ফিল্টারের মাধ্যমে এখান থেকে যে হিউ এটা চেঞ্জ করে দেখবেন, আপনার এটি কালার কিছুটা চেঞ্জ করতে পারবেন। স্যাচুরেশন আপ ডাউন করে, এখান থেকে ব্রাইটনেস আপ ডাউন করে এটি কালারও চেঞ্জ করে নিতে পারবেন। সেভাবে আপনার কালার ফিল্টারের মাধ্যমে পুরো অবজেক্টটির কালার চেঞ্জ করতে পারবেন। এভাবে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন, আপনার মন মতোই কালার অবজেক্টিভ চেঞ্জ করতে পারবেন। এরপর হচ্ছে আপনার রয়েছে স্ট্রোক। তো স্ট্রোক এটি ব্যবহার অনেক গুরুত্বপূর্ণ ডিজাইনের ক্ষেত্রে। এটি আপনার এই টেক্সট এডিটের ক্ষেত্রে রয়েছে, আবার অবজেক্ট এডিটের ক্ষেত্রে রয়েছে। তো স্ট্রোকটা আমরা একটু ক্লিক করে দেখি। তারপর স্ট্রোকটা অন করতে হবে। অন করার পর আপনার এখান থেকে একটা স্ট্রোক সিলেক্ট করে দেবেন। ধরুন আমি এখান থেকে কালো স্ট্রোকটা সিলেক্ট করে দিলাম। এটি যদি আমি বাড়িয়ে দিই, দেখবেন এটা চারদিকে একটা স্ট্রোক দেখা যাচ্ছে। সো আমি এটাকে একটু কমিয়ে রাখবো, চারিদিকে রাখলাম। দেখুন কালো হয়ে গেলো। এটা লাল দিলে লাল হবে, সাদা দিলে সাদা হবে। তো আপনি যেই কালার সিলেক্ট করবেন স্ট্রোকটা সেই কালারই হবে। আপনার যে অবজেক্ট রয়েছে তার চারদিকে দেখবেন, এই যে দেখেন জুম করে দেখাচ্ছি আমি, এখানে কিন্তু আপনার একটি কালার চেঞ্জ হচ্ছে, হলুদ দিলে হলুদ। তো এটি হচ্ছে আপনার স্ট্রোক। তো আপনারা এটি ব্যবহার পরবর্তীতে নিজেরা যখন ব্যবহার করবেন তখন ভালোভাবে বুঝতে পারবেন। সো স্ট্রোকের পর রয়েছে আমাদের ইরেজার। ইরেজার মানে কোনো কিছু মুছে ফেলা। ধরুন আপনি একটি অবজেক্ট নিলেন, সেখান থেকে আপনি কিছু অংশ আপনার ইচ্ছা মতো মুছে ফেলবেন। তো সেক্ষেত্রে আপনার ইরেজার ইউজ করবেন। ক্লিক করার পর আপনার এখান থেকে একটু বাড়িয়ে নেবেন সাইজ। এটা হচ্ছে আপনার টুল সাইজ, এটা হচ্ছে আপনার স্মুথ লেভেল। সো এরপর আপনার এই উপরে দেখবেন এখানে প্লাস আইকন আছে, এটি দিয়ে আপনার জুম করে নিতে পারেন। তো আমি দেখুন একটু জুম করে নিচ্ছি। ধরুন আমি হচ্ছে আপনার এই অংশটুকু মুছে ফেলবো। সো এটি ইরেজ করার জন্য আমরা যেগুলো একটু বাড়িয়ে নিই, আমরা এভাবে এটার উপরে জাস্ট এরকম করে যতটুকু দরকার এভাবে সুন্দর করে, আপনার যেটা লাগবে না সেটা এরকম করে আপনার ইরেজার মানে রাবার দিয়ে যেরকম
মুছে দেয়, এভাবে আপনারা জাস্ট মুছে দিবেন। দেওয়ার পরে আপনারা এখান থেকে যে টিক মার্ক আছে এটির উপরে একটা ক্লিক করে দিবেন, তাহলে দেখবেন যে অংশটি চলে এসেছে। সো দেখুন আমার কিন্তু এখন আর এখানে স্ট্যাটার এই অংশটি কিন্তু নেই। সো এভাবে আপনারা যে কোনো জিনিস আপনি ইচ্ছা মতো মুছে ফেলতে পারবেন ইরেজারের মাধ্যমে। সো এটি আমি আন্ডু করে নিচ্ছি। এরপর যে টুলসটি রয়েছে ইরেজারের পরবর্তীতে এখানে একটি টুলস রয়েছে মাস্ক, এই যে এটি। তো মাস্ক এবং ইরেজ কালার, সো এটি আমরা পরবর্তী টিউটোরিয়ালে জানার চেষ্টা করব, কারণ এটি অনেক গুরুত্বপূর্ণ এবং একটি সময় সাপেক্ষ। সো আপাতত আজকের মতোই এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো এক টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।